চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এসএসসি ও স্নাতক পাশে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, বয়স, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তা বিস্তারিত তুলে দিচ্ছে। একটু ধৈর্য সহকারে থাকুন। পদের নাম হলো প্রথমে ষাটমুদ্রিক কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 13 টাকা, বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। দ্বিতীয় নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর, বয়স হলো 30, গ্রেড হলো 13, বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা এবং পদের সংখ্যা হলো 1টি, শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিট বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তৃতীয় নম্বর পদ হলো ক্যাশিয়ার, গ্রেড হলো 14, বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, বয়স হলো সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হলো কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। এই 3টি পদে কোন কোন জেলা আবেদন করতে পারবে তা দেখুন। প্রথম হলো ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, সাভার, নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। তবে এই 3টি পদে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। বুঝতে পারছি। চতুর্থ নম্বর পদ হলো অফিস সহায়ক, গ্রেড হলো 20, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, বয়স হলো 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হলো 12টি, শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তবে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এই পদে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এই যে কটা জেলার নাম বলছি এরাই আবেদন করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। মোট 4টি পদে বাংলায়, অর্থাৎ এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। বুঝতে পারছি, আবেদন করতে পারবে। আবেদন পূরণের ক্ষেত্রে পরীক্ষা ও অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যক অনুসরণীয় প্রথমে হলো 1/4/2024 তারিখে প্রার্থীর বয়সসীমা প্রার্থীর 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বুঝতে পারছি। 1/4/2024 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 3 নং কলামের অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর এবং বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 6 নম্বর হলো 60 মিনিটের কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের বলতে বাংলাদেশ সচিবালয় ক্যাডের পরিবর্তিত গেজেটেড কর্মকর্তা বা নন গেজেটেড কর্মচারী নিয়োগের ভিত্তি আওতা নিয়োজিত কর্মচারী থাকবে। এ হলো এবং নিয়োগ বিজ্ঞপ্তির কত তারিখে
আবেদন করতে হবে না করতে হবে তা একটু বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকুন। অনলাইনে আবেদনপত্রের পূরণ সংক্রান্ত নিয়মাবলী। কীভাবে আবেদন করতে হবে তা বলা হলো। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 18/4/2024 তারিখ সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ হলো 17/5/2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই সময়ের ভিতরে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তাছাড়া কিন্তু হবে না, বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো আবেদনপত্রে কত টাকা খরচ হবে না হবে তা বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকুন। যেমন 1 নং ও 3 নং কর্মীকের জন্য 1 নং ও 3 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ হলো 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ফি হলো 23 টাকা। অপরাধযোগ্য মোট হলো 223 টাকা। 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, চার্জ ফি হলো 23 টাকা, মোট 223 টাকা। এবং 4 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ হলো 100 টাকা, টেলিটক চার্জ ফি হলো 12 টাকা, মোট হলো 112 টাকা। তবে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষ উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। বিষয়টা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে। মোট 4টি পদে 16 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ ডাক ও টেলিযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস 5 এপ্রিল 2024। আবেদনের শুরুর তারিখ হলো 18 এপ্রিল 2024, আবেদনের শেষ তারিখ হলো 17 মে 2024। তবে প্রকাশ হয়েছে 5 এপ্রিল। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকাতে অবশ্যই আপনারা দেখতে পারবেন, নিজ জেলা চাকরি করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।